আপনাদের সামনে সূরা হজের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছি কোরবানিকে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আমি রব্বুল আলামিন তাদেরকে যে চতুষ্পদ জন্তুর মাধ্যমে যে রিজিক দান করেছি, এই চতুষ্পদ জন্তুর মধ্যে যেন তারা আল্লাহর নাম নেয়। কার নাম নেয়? আল্লাহর নাম নেয়। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের প্রত্যেকের মাবুদ হলো একমাত্র আল্লাহ। ফালাহু আসলিমু, তোমরা সকলে তার জন্য সারেন্ডার করো, তার কাছে তার নিকট আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং সুসংবাদ দাও যারা বিনয়ী, যারা নিজেকে ছোট মনে করে তাদেরকে। তাহলে আল্লাহ বলেছেন যে প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে কি করে দিয়েছেন? কোরবানিকে নির্ধারণ করে দিয়েছেন। কোরবান, যেহেতু আমরা এখন জিলকদ মাস 17 তারিখ, আজকে সামনে জিলহজ মাস সন্নিকটে, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানির ইতিহাস কিভাবে কোথায় থেকে আসলো, আজকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। কোরবান কেরবানুন শব্দ থেকে এসেছে, অর্থ আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের কি অর্জন করা? সন্তুষ্টি অর্জন করা। সেই নেক আমলটা দান সদকার মাধ্যমে হোক, অথবা গরু জন্তু জবাই করার মাধ্যমে হোক, কিন্তু কোরবান শব্দটা এটা জন্তু জবাই করার মধ্যে ব্যবহৃত হয়। আর শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে জন্তু জবাই করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে, সেটাকে বলা হয় কোরবান। সেটাকে বলা হয় কি? কোরবান। আল্লাহর সন্তুষ্টের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দিনে যে জন্তু জবাই করে, সেটাকে বলা হয় কি? কোরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন, সুতরাং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জবাই করলে কি হয়? কোরবানি হয়। যারা গোশত খানার নিয়তে করে, মনে করেন আত্মীয় স্বজনের, নতুন আত্মীয় স্বজন হয়েছে, তারা কি বলবে, তাদের শরমের থেকে বাঁচার জন্য, অথবা বাপ দাদারা এইভাবে অতীতে করে আসছে, সে রেওয়াজ অনুযায়ী করতেছি, এই ধরনের আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কিছু হয়, তাহলে সেটা আর কোরবান হবে না। সেটা কি হবে না? কোরবান হবে না। কোরবানির এই প্রচলন, এটা আমাদের ধর্মে এমন নয়। প্রত্যেক ধর্ম তাদের ধর্ম অনুযায়ী কোরবান আছে। এক এক জনের এক এক সিস্টেমে কোরবানি আছে। হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, এভাবে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মধ্যে এটার রেওয়াজ আছে। তবে আমাদের যে বিধান, সেটা হলো আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত বিধান। এই প্রত্যেকের ধর্ম অনুযায়ী কোরবানি করে থাকেন। আর এই কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন হিসাবে, নতুন কোন বিধান হিসাবে আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে দেন নাই। এটা সর্বপ্রথম যে মানবকে, যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছেন, তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত এটা যথাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানের চালু রেওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানের বিধান চালু রেখেছেন। কোরবানের বিধান কি রেখেছেন? চালু রেখেছেন। এর জন্য আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান চালু রেখেছি। তারা যেন আমি যে তাদেরকে যে রিজিক দিয়েছি চতুষ্পদ জন্তুর মাধ্যমে, সেগুলোর উপরে যেন আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ পাকের নাম নেয়। এই কোরবানির ইতিহাস সর্বপ্রথম যেখান থেকে চালু হয়, সেটা হলো আদম আলাইহিস সালাম
হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রেরণ করলেন, বেহেশত থেকে অবতরণ করিয়া দুনিয়াতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিলেন, মা হাওয়াকে পাঠাইয়া দিলেন, তখন রেওয়াজ ছিল যে মা হাওয়ার গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হতো, প্রথম প্রেগনেন্সির মধ্যে এট এ টাইম টুইন সন্তান জন্ম নিত, দুইটা সন্তান জন্ম নিত। একটা সন্তান হতো ছেলে, আরেকটা হতো মেয়ে। এরপরে আবার যখন তিনি গর্ভ ধারণ করতেন, একসাথে দুইটা সন্তান গর্ভ ধারণ করতেন, একটা হলো ছেলে আরেকটা হলো মেয়ে। তাহলে কয় জোড়া হলো? 2 জোড়া হলো, 4 জন সন্তান হলো। তার মধ্যে এক গর্ভের ছেলে সন্তানের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল অপর গর্ভের সন্তানের নাম ছিল কাবিল। 2 গর্ভ থেকে 2 প্রেগনেন্সি থেকে 2টা সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করে, 2টা কন্যা সন্তানও জন্মগ্রহণ করে। হাবিলের সাথে যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করে সে একটু কম সুন্দরী ছিল। কাবিলের সাথে যেই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে তার তুলনায় কাবিল, অর্থাৎ প্রথম প্রেগনেন্সির মধ্যে যে কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, কাবিলের বোন ছিল একটু সুন্দরী বেশি, এবং কি হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন তার বোন ছিল একটু কম সুন্দরী। কিন্তু দুনিয়ার রেওয়াজের মধ্যে, পৃথিবীর মধ্যে যেহেতু কোনো মানুষ নেই, আদম সন্তান কি হইতে হবে? আদম সন্তানের প্রসার হইতে হবে, আদম সন্তান পৃথিবীর মধ্যে বসবাস করতে হবে। সে আদম সন্তানের বসবাসের নিয়ম অনুযায়ী যে সন্তান বৃদ্ধি হইতে হবে, সে অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করে দিলেন, বিধান করে দিলেন। যেহেতু ভাই বোনের মধ্যে বিবাহ কি নেই, জায়েজ নাই, ভাই বোনে বিবাহ জায়েজ নাই, যেহেতু আর কোনো মানুষ পৃথিবীতে নেই তারা ছাড়া, এই জন্য আল্লাহ পাক নিয়ম করে দিলেন প্রথম প্রেগনেন্সির যে সন্তান ছিল এটা অন্য প্রেগনেন্সির ছেলে অন্য প্রেগনেন্সির মেয়ে কন্যা সন্তানকে বিবাহ করবে। একটু উলট পালট করে দিন আল্লাহ পাক, যাতে করে বোনকে বিবাহ করা না হয়ে যায়। এটা শুধু তাদের জন্য বৈধ ছিল, কারণ যেহেতু পৃথিবীর বুকে আর কোনো কি ছিল না, আর কোনো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ম করে দিলেন যে প্রথম গর্ভের ছেলে সন্তান দ্বিতীয় গর্ভের মেয়ে কন্যা সন্তানকে বিবাহ করবে, দ্বিতীয় গর্ভের ছেলে সন্তান প্রথম গর্ভের কন্যা সন্তানকে বিবাহ করে দিবেন, একটু উল্টায়া দিলেন। তো সেই বিধান অনুযায়ী হাবিলে বিবাহ করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এই বিধানটা কে করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এই বিধানটা যখন করে দিয়েছেন তখন হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই বিধান করে দিয়েছে যে তোমরা প্রথম গর্ভের সন্তান দ্বিতীয় গর্ভের কন্যা সন্তানকে বিবাহ করবে, দ্বিতীয় গর্ভের ছেলে সন্তান প্রথম গর্ভের কন্যা সন্তানকে বিবাহ করবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিধানটা করে দিয়েছেন। কিন্তু কাবিল মানলেন না। সে বলল যে আমার বোনটা যেহেতু বেশি সুন্দরী, আমি তাকে হাবিলের সাথে বিবাহ দিব না, তাকে আমি নিজেই বিবাহ করব। কিতাবের মধ্যে লিখেছে, অথবা হাবিল কথা বলেছে যেহেতু আমাদের জন্ম হয়েছে জান্নাতে, এই জন্য আমি আমার বোনকে বিবাহ করব, আমি হাবিলের বোনকে বিবাহ করব না। কাবিলে বলে আমি যে প্রেগনেন্সির মধ্যে ছিলাম ওই প্রেগনেন্সির সাথে যে আমার যে বোনটা হয়েছে তার সাথে আমার বিবাহ হবে, যেহেতু সেটা বেশি সুন্দরী ছিল। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম বললেন না বাবা, আল্লাহ পাকের বিধান এটা নয়, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সারেন্ডার করো, আল্লাহ পাকের বিধানকে মানি চলো। কিন্তু সে মানতে রাজি হলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরবানি করার জন্য কি করলেন? অর্ডার দিলেন কোরবানি করার জন্য। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার
27 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেন, তাদেরকে শুনান, তাদের প্রতি শুনান। রাসূলকে বলতেছেন তার ঘটনা, বনি আদম, আদমদের 2 সন্তানের ঘটনা বলে তাদেরকে শুনান, সেটাকে আপনি শুনান। ইদ কররাবা কুরবানান, যখন তারা কুরবান করেছিল, একজনের কুরবানি কবুল করা হয়েছিল আর অপরজনের কুরবানি কবুল করা হয়নি। ঘটনাটা এভাবে হয়েছিল, হাবিল ছিল, সে বকরির মালিক ছিল, বকরি চড়াইতো এবং গরু এবং বকরি এবং কি বেড়া চড়াইতো, সেগুলার মালিক ছিল। আর কাবিল ছিল ক্ষেত কামার করত। তখন তৎকালীন নিয়ম ছিল যে জন্তু কোরবানির জন্য, কোরবানি করার জন্য কোরবান গাহের মধ্যে ওই জিনিসটা রেখে আসতো, আসমান থেকে আগুন আসিয়া ওইটাকে জ্বালাইয়া দিত। যারটা কবুল হবে তারটা আসমান থেকে আগুন আসিয়া জ্বালাইয়া দিবে। এটা ছিল কবুল হওয়ার আলামত। যেহেতু পৃথিবীর বুকে আর কোনো মিসকিন ছিল না, সদকা নেওয়ার জন্য কেউ ছিল না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ম করে দিয়েছেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, যাও তোমরা কোরবানের গাহের মধ্যে কোরবানির জিনিসগুলা তোমরা রেখে আসো, যারটা আসমান থেকে আগুন আসিয়া জ্বালাইয়া দিবে তারটা কবুল হবে, আর যারটা জ্বালাবে না তারটা কবুল হবে না। তখন কাবিল কি করলো, তার ক্ষেত খামার থেকে যে শস্যগুলা উৎপাদন হলো ওটার মধ্যে থেকে ভালো ভালো গুলা খেয়ে ফেলছে, আর খারাপ গুলা আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছে। প্রথম থেকে তার নিয়তের মধ্যে গন্ডগোল, খেয়াল করবেন ভাইরা আমার। আর হাবিল কি করলো, তার জন্তুর মধ্য থেকে যেটা হৃষ্টপুষ্ট, যেটা সবল, দেখতে সুন্দর লাগে, ওইটাকে কোরবান গাহের মধ্যে আল্লাহর জন্য এবং কি ইখলাসের সহিত কোরবানি করার জন্য ওখানে রেখে আসলেন। তখন আসমান থেকে আগুন আসিয়া হাবিলের জন্তুটাকে জ্বালাইয়া দিল, কিন্তু কাবিলেরটা কবুল করা হলো না। যখন তারটা কবুল করা হলো না, সে তার বাবাকে বলে যে আব্বা জান, আপনি তার পক্ষে ছিলেন, এই জন্য তারটা কবুল করা হয়েছে, তার জন্য দোয়া করেছেন, আমার জন্য দোয়া করেন নাই, এই জন্য আল্লাহ পাক আমারটা কবুল করেন নাই। আসলে কি ঘটনা এটা নেই, আসলে ঘটনা হলো তার নিয়ত প্রথম থেকে খারাপ, সে আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? এর পূর্বে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে মক্কা শরীফে চলে গেলেন। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার একটা ঘর আছে, এই ঘর তুমি তোয়াফ করো। ওখানে তোয়াফ করলেন, এরপরে ওই ঘর তোয়াফ করতে চলে গেলেন। এখান দিয়ে তারা কোরবানি করলেন। কোরবানি করার পরে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি যখন কবুল হলো না, তখন এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলেন। তখন কাবিল বলে ক্বালা লাউ কাত্তিলান্নাকা, কাবিল হাবিলকে বলে আমি অবশ্যই তোমাকে হত্যা করব, কারণ তোমার কোরবানি কবুল হয়েছে, তুমি বিবাহ করতে পারবে, আমি আমার বোনকে বিবাহ করতে পারবো না, আমার বোনকে তুমি বিবাহ করবে, সুতরাং ফায়সালা তোমার পক্ষে হয়েছে, সেজন্য আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল উত্তর দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের থেকে কবুল করে থাকেন। যাদের ভিতরে ইখলাস থাকবে, তাকওয়া থাকবে, তাদের কোরবানি কবুল করা হবে। আর যাদের ভিতরে ইখলাস থাকবে না, বদনিয়ত থাকবে, মানুষকে দেখানোর জন্য থাকবে, তাদের কোরবানি কবুল করা হবে না। আজকে যদি পৃথিবীর বুকে যদি এই বিধান থাকতো যে কোরবান গাহের মধ্যে কোরবানির জন্তুটা রেখে আসবে আর আসমান থেকে আগুন আসে এটা জ্বালাবে, তাহলে অনেক উম্মতে মুহাম্মাদিয়া, অনেক মানুষ লজ্জা পেয়ে যেত। মানুষ তাকে স্মরণ দিত, তোর কোরবানি কবুল হয় নাই, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কোরবান দেশ নাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কত বড় শরম থেকে, লজ্জা থেকে আমাদের ইজ্জতকে রক্ষা করেছে। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য। তখন তিনি
সৎ উত্তর দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির দেখে কোরবানি কবুল করে থাকেন। এ কথা বলার পরে তখন কাবিলের মাথার মধ্যে এইটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আমি অবশ্যই আমার ভাইকে হত্যা করব, যেহেতু আমার বোন, কাবিলের বোনের নাম ছিল আকলিমা, আকলিমাকে সে বিবাহ করবে আর আমি আমার বোনকে বিবাহ করতে পারবো না, যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই। এরপরে তখন একবার কি করলো, কাবিল বকরি চড়ানোর জন্য বেড়া চড়ানোর জন্য পাহাড়ে গেল। পাহাড়ে যাওয়ার পর হাবিল যখন বকরি চড়ানোর জন্য এবং কি তার জন্তুগুলা চড়ানোর জন্য পাহাড়ে গেলেন, যাওয়ার পরে আসতে লেট হচ্ছিল। তখন আদম আলাইহিস সালাম বলল, কাবিলকে বলল, যাও তাকে ডেকে নিয়ে আসো। এর পূর্বে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো হযরত আদম আলাইহিস সালাম আসমা যখন মক্কা শরীফে চলে গেলেন, ওখানে জিয়ারত মক্কা শরীফ তওয়াফ করার জন্য, তখন আসমানকে বলল যে এ আসমান, আমার আহল ওয়ায়ালকে জিম্মাদারি তুমি নাও। তারা অস্বীকার করলো। জমিনকে বলল তুমি জিম্মাদারি নাও, তাদের হেফাজতের জিম্মাদারি নাও, তারা অস্বীকার করলো। কিন্তু কাবিলকে যখন কাবিল বলল যে আব্বা জান, আমি অবশ্যই এটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করব, আপনি আসে অনেক খুশি হবেন, এ কথার অঙ্গীকার দিয়েছেন। হাবিল যখন তার জন্তুগুলা চড়ার জন্য পাহাড়ে গেল, কাবিলকে যখন বলল যে তাকে ডেকে নিয়ে আসো, অনেক দেরি হচ্ছে, সে আসতেছে না কেন? তখন সে মনে মনে চিন্তা করলো যে আমি একটা ছুরি নিয়ে তাকে এই সুবর্ণ সুযোগে মেরে ফেলবো। তখন পাহাড়ে গেল, যাওয়ার পরে হাবিলকে মারার জন্য উদ্যত হলো। তাকে বলছে যে আমি তোমাকে এখন হত্যা করবো। ক্বালা লা উকাত্তিলান্নাকা, অবশ্যই তোমাকে আমি এখন হত্যা করব। তখন হাবিল বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের থেকে কবুল করে থাকে, তুমি আমাকে হত্যা করো না। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ সহকারে তোমার যে গুনাহ আছে এগুলা তোমার উপর বর্তাবে, তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাকে অনেকগুলা নসিহত করেছে। সেই নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে মারার জন্য অগ্রসর হও, তুমি হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি তোমার উপর হাত উত্তোলন করব না, যেহেতু তুমি আমার বড় ভাই। আমি অন্যায় করব না, আমি জুলুম করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। হাবিল কিন্তু কাবিলের তুলনায় বেশি শক্তিশালী ছিল। শক্তিশালী থাকা সত্ত্বেও সে আল্লাহর হুকুম অমান্য করে নাই। তিনি বলছেন যে আমি তোমার উপর আক্রমণ করব না, চড়াও হব না। ইন্নী উরিদু আন তাউয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যে কাজটা আমার উপর সংগঠিত করতে যাচ্ছ, ইন্নী উরিদু, আমি চাই যে তুমি আমাকে যদি হত্যা করো তাহলে কি হবে? তাহলে আমার হত্যার গুনাহ এবং তোমার অতীতের গুনাহ সবগুলা তোমার উপর বর্তাবে, তোমার উপর পড়বে। ফাতাকুনা মিন আসহাবিন নার, তখন তুমি জাহান্নামী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা হলো জালেমদের জাযা, জালেমদের পাওনা, জালেমদের প্রতিদান। এভাবে তাকে ওয়াজ করে বুঝাচ্ছিল, কিন্তু কাবিল কি বুঝতে চেষ্টা করলো না। ফাতাওয়াত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু, সে নসিহত কবুল করলো না, তার কথাও শুনলো না, তাকে হত্যা করে দিল। ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ধ্বংস হয়ে গেল। এই নসিহতটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছে। তার হত্যার আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে, তার হত্যার সিস্টেমটা ছিল যে দুনিয়ার মধ্যে আর কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয় নাই, সংগঠিত হয় নাই। তাকে কিভাবে হত্যা করবে জানে না। একবার তার চোখ বন্ধ করে, একবার ঘুষি দেয়, একবার তাকে থাপড় দেয়, চড় মারে। কিন্তু শয়তান আসিয়া হত্যা শিখাইয়া দিল, বলল কাবিল এভাবে হত্যা করে না, তুমি হত্যা কিভাবে করে আমার কাছ থেকে শিখে নাও। তখন শয়তান কি করলো, দুইটা পাথর নিল, দুইটা পাথরের মাঝখানে একটা জন্তুকে রাখিয়া ওই জন্তুটাকে ফিসে মেরে ফেললো, তাকে শিখাই দিল এইভাবে হত্যা করে। যখন তার ভাইকে এভাবে পাথর দিয়া পিষে যখন তাকে মেরে ফেললো, তখন ওই শয়তান সাথে সাথে হাওয়ার কাছে গেল, তার মার কাছে গেল।
যাইয়া বলল যে কাবিলে হাবিলকে হত্যা করেছে। তখন তিনি বলেন যে হত্যা কি জিনিস, আমি তো হত্যা জানি না, খুন কি জিনিস, দুনিয়ার বুকে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বলে সে এখন কথা বলে না, কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, চলতে পারে না, তার খুন বের হচ্ছে। শয়তানে কাজটা সংগঠিত করাইয়া আবার কোথায় লাগায়, যায় ওখানে বেজাল লাগায়। এই জন্য আল্লাহ পাক বলে ইয ক্বালা শাইতানু লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে কুফরি করো, আল্লাহর সাথে শিরক করো। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে, শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে দূরে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। শয়তান করে আবার কয় আমি আল্লাহকে ভয় করি, তুমি বড় জালিম। শয়তান হলো এরকম। তখন তাকে হত্যা করা হলো, হাওয়া আলাইহিস সালাম তখন কাঁদতে লাগলেন, তার কন্যারা কাঁদতে লাগলেন। আদম আলাইহিস সালামকে যখন ঘটনাটা বলল, ঘটনা বলার পরে জিজ্ঞাসা করতেছিল কিন্তু কান্নাকাটির জন্য বলতে পারছিল না। যখন তিনি খবরটা শুনলেন, জানলেন, তখন তিনি বললেন যে হায় রে, কাবিলে তার জীবনটা দুনিয়া ও আখিরাত সবকিছু ধ্বংস করে দিয়েছে। তার জিন্দেগি, তার জীবনের শেষ টুকু, দুনিয়াও শেষ হয়ে গেছে, তার আখিরাতও শেষ হয়ে গেছে। কাবিল যখন তাকে হত্যা করলো, এই লাশটাকে কি করবে, এই লাশটাকে কোথায় রাখবে? সে তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম খুনি ছিল, সর্বপ্রথম হত্যাকারী ছিল, সে কিছু বলতে পারে না, কি করবে না করবে। 1 বছর পর্যন্ত এই লাশটাকে নিয়ে ঘুরাঘুরি করছে, ঘুরতেছিল, কোথায় দাফন করবে, কিভাবে করবে, কিছুই জানে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাফন কাফনের সিস্টেমটা ওখান থেকে শিক্ষা দিয়েছেন, যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে উল্লেখ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠাইলেন। কয়টা কাক পাঠাইলেন? দুইটা কাক পাঠাইলেন। একটা কাক অপর কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে তখন ওই কাকটা কি করলো, মাটি খুঁড়তে লাগলো, মাটি খুদিয়া অপর কাকটাকে দাফন করে ফেললো। এটা যখন কাবিলি দেখলো, তখন সে বলে আলা ইয়া ওয়াইলাতা, হায় আমার জন্য দুর্ভোগ, আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, আমি এই কাকের থেকে অদম হয়ে গেলাম, আমার ভাইয়ের লাশটা তো আমি দাফন করতেও শিখি নাই। 1 বছর পর্যন্ত ঘুরছে, দাফন করতে পারে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠাইয়া শিক্ষা দিলেন এভাবে দাফন করতে হয়, একটা মৃত কাককে জীবিত কাককে মাটি খনন করিয়া তাকে মাটি চাপা দিয়ে দিল, তখন সে শিখে নিল যে এভাবে দাফন করতে হয়। তখন বলে হায় রে, আমার জন্য দুর্ভোগ, আমি এই কাকটার মতন তো আমার জ্ঞান নাই যে আমি তাকে দাফন করব। ফাসবা মিনান নাদিমিন, সে লজ্জিত হয়ে গেল। আর এখান দিয়া আল্লাহর নবী আদম আলাইহিস সালাম টেনশনে, চিন্তায় 1 বছর পর্যন্ত তিনি কোনো হাসে না। তিনি বলেন যে সফল মানুষগুলা ব্যর্থ হয়ে গেছে, দুনিয়ার স্বাদ ধ্বংস হয়ে গেছে, সবকিছু বিনষ্ট হয়ে গেছে। এইভাবে তিনি অনেক পেরেশান হলেন এবং কি তিনার মুখ দিয়ে হাসা আসে না। এরপরে ফেরেশতারা ওনাকে হাসানোর জন্য অনেক দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার টেনশনটা দূর করে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার টেনশনটা দূর করে দিলেন এবং কি ওই কাবিলকে দাফন করা হলো, হাবিলকে দাফন করা হলো। সে এমন একটা গুনাহ করেছে কাবিলে, যে গুনাহটার শাস্তি দুনিয়ার মধ্যে অতি দ্রুত দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে 2টা গুনাহ এমন আছে যে গুনার শাস্তি দুনিয়ার মধ্যে অতি দ্রুত দেওয়া হয়, আখিরাতের মধ্যে সেই গুনার শাস্তি দেওয়া হয়। একটা হলো আত্মীয়তা ছিন্ন করা। কি করা? আত্মীয়তা ছিন্ন করা। তাহলে কাবিলের মধ্যে 2টা গুণ পাওয়া গেছে। একটা হলো আত্মীয়তা ছিন্নর গুনাহ, দ্বিতীয় নম্বর হলো কতলের গুনাহ, জুলুমের গুনাহ। এই জুলুমও তার ভিতরে তার দ্বারা সংগঠিত হয়েছে। এই 2টা গুনাহ এমন মারাত্মক যেগুলার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত দুনিয়ার মধ্যে দিয়ে থাকেন এবং আখিরাতেও দিয়ে থাকেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৎক্ষণাৎ এমন শাস্তি দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন? তাফসীর ইবনে কাসির মধ্যে লেখেন যে তার রানের সাথে তার পেন্ডুলিকে বাঁধিয়া, তার পাওকে বাঁধিয়া সূর্যের সাথে লটকাইয়া দিয়েছেন। সূর্য যেদিকে ঘুরবে তার মুখটা ওইদিকে ঘুরবে,
সূর্যের সাথে তার মুখ করে দিয়েছেন। সে গরমের সময় গরমের আযাব, ঠান্ডার সময় ঠান্ডার আযাব, সব সময় এভাবে সে ভোগ করতে থাকবে। আর দুনিয়ার মধ্যে যত হত্যাকাণ্ড হবে, প্রত্যেক হত্যাকাণ্ডের এক ভাগ গুনাহ ওই আদমের সন্তান কাবিলের উপর বর্তাবে এবং শয়তানের উপর বর্তাবে। দুনিয়ার মধ্যে যত খুন খারাপি হবে তার এক ভাগ তারা ভোগ করতে হবে, যেহেতু তারা প্রথম এই খুনকে আবিষ্কার করেছেন, এই হত্যাকাণ্ডকে আবিষ্কার করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কি করলো, যে ব্যক্তি মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন আত্মাকে হত্যা করবে, কোন মানুষকে হত্যা করবে, ফাকান্নামা কতালান নাসা জামিয়া, সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, আর যে ব্যক্তি মানুষকে হত্যা করা থেকে বিরত রাখবে, সে যেন সমস্ত মানুষকে জীবিত রাখলো। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য লিখে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর যে ব্যক্তি মানুষকে হত্যা থেকে বিরত থাকবে, সে যেন সমস্ত মানুষকে জীবিত রাখলো। তাহলে এই হাবিল এবং কাবিলের ঘটনা দ্বারায় আমরা কি শিখলাম, কি জানতে পারলাম? আমরা জেনেছি যে কাবিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হয়েছে, তার ইখলাস ছিল না, এজন্য তার কোরবানিও কবুল হয় নাই এবং শেষ পর্যন্ত সে হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়েছে এবং কি জাহান্নামী হয়ে গেছে, একমাত্র তার অন্তরে খুলুসিয়ত না থাকার কারণে। কি না থাকার কারণে? খুলুসিয়ত, ইখলাস, নেক নিয়ত না থাকার কারণে, সৎ নিয়ত না থাকার কারণে। আর হাবিলেরটা কবুল হয়েছে একমাত্র তার নিয়তের বিশুদ্ধতার কারণে। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমাদের নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি নিয়তকে যদি বিশুদ্ধ না করি, আমরা যদি খারাপ নিয়তে যদি কোরবানি করি, তাহলে আমি হয়ে যাব কাবিলের অন্তর্ভুক্ত। আর যদি আমার নিয়ত যদি বিশুদ্ধতা থাকে, তাহলে আমি হয়ে যাব হাবিলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি জান্নাতি হব। আর যদি নিয়ত অশুদ্ধ হয়, তাহলে কাবিলের দলে অন্তর্ভুক্ত হবে, তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইবার আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।